প্রকৃতিকে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুবই কম। আমার তো প্রকৃতির প্রতি এমনই ভালোবাসা, বিশেষ করে গাছের প্রতি এমনই ভালোবাসা যে বাড়ির উঠানেও গাছ লাগিয়ে দিতে শুরু করেছি। আর বাড়ির সবজি যদি বা ফল যদি আমরা নিজে হাতে বানিয়ে খাই তাহলে তো কোনো কথাই নেই। তো এটা কিন্তু আমার নিজের গাছের ফল নয়, যদি হতো তাহলে তো খুব ভালোই হতো। তো যাই হোক, যেটুকুনি সবজি ফলেছি সেটাই তোমাদের শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা, আর সুপর্ণা বায়াম ব্লগে সবাইকে স্বাগত। তো আশা করছি যে যেখান থেকে ব্লগটিকে দেখছো তারা খুব খুব ভালো রয়েছো। তো আজকের এই থাম্বনেল দেখে জেনেই গেছো, তো আজকের আমার বসানো শীতের সবজির গাছগুলোকে কিভাবে যত্ন নিই। তো 3 দিন আগে আমার ভিডিওতে দেখেছো তোমরা। তো 3 দিন মানে দিয়েছি কদিন জানি না, তবে শ্যুট করার মানে গাছটা পোতার 3-4 দিন পরে এটা হবে। তো যাই হোক, ওখানে প্রচুর বিনসের দানা দিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু বেরিয়ে গেছে। তো আগের ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে গিয়ে প্লিজ চ্যানেলটা দেখে এসো। তো কয়েকদিনের মধ্যেই দেখো, আমার তো খুবই ভালো লাগছে যে নিজের হাতে বসানো গাছগুলো এত সুন্দর প্রাণবন্ত হয়ে বেড়ে উঠছে। তো যাই হোক, এই গাছগুলোকে না আমার মানে বেড়ে ওঠা থেকে আমি প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত এসে দেখি যে গাছগুলো ঠিক আছে কি না। তো লাইট জ্বেলে জ্বেলেও দেখি। তো জানি না, গাছের প্রতি মানে নিজের হাতে বলে না, নিজের বাচ্চাকে যেমন সুন্দরভাবে যত্ন করে মানুষ করে সবাই, ঠিক আমার কাছেও যেন এই ফিলটা লাগে যে এগুলো এক একটা গাছ যেন আমার কাছে একটা প্রাণ। আর এই গাছের সবজিগুলো যখন তুলে খেয়ে রান্না করে খাই বা সবাইকে খাওয়াই, মনে হয় যে উফ, এটা কিন্তু একটা আলাদা শান্তি, তাই না? তো বিনসের গাছে জল দেওয়ার পরে আমি এই গাছের দিকে চলে এসেছি। তো এখানে লঙ্কা আর ওলকপি চারা, তো আমি যেগুলো বসিয়েছিলাম সেগুলো কিন্তু সবই ভিজে গেছে। তো একটা গাছ সম্ভবত শামুকে খেয়ে নিয়েছে, তার ট্রিটমেন্টও মানে এটা দেওয়ার পরেই সন্ধেবেলায় তো দেখছিলাম শামুক, তো তার ট্রিটমেন্টও শুরু করে দিয়েছি। তো তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব যে শামুকগুলো যাতে না গাছগুলো খেয়ে নেয়, কী কী ব্যবস্থা নিয়েছি। তো যাই হোক, একটা ব্যবস্থা নিয়েছি আর কয়েকটা ব্যবস্থা নেব, আর ভিডিওটাও শ্যুট করব, তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো, লঙ্কা গাছ এদিকেও লাগিয়ে দিয়েছি। এবারে এখানে যে পালং শাকগুলো লাগিয়ে দিয়েছিলাম দানাগুলো, সেগুলো গাছ বেরিয়ে যাওয়াতেই ভাবলাম এই যে পাতাগুলো দিয়েছি, তো এইগুলোরও এবারে তুলে ফেলার পালা। তো তোমরা আগের ভিডিওতে দেখবে এই পাতাগুলো কেন দিয়েছিলাম, ওই ভিডিওতে বলা রয়েছে। তো যাই হোক, এই পাতাগুলো সাবধানে তুলতে হবে, কেননা যেহেতু গাছগুলো ছোট ছোট গাছ বেরিয়ে গেছে। জাস্ট আমার 3 থেকে মানে 4 দিন সম্ভবত লেগেছে, 4 দিনের মধ্যেই গাছগুলো বেরিয়ে গেছে। তো এত তাড়াতাড়ি বেরিয়ে যাবে ভাবতেই পারিনি। প্রতিদিন একবার করে এসে দেখতাম যে গাছগুলো বেরিয়েছে কিনা। তো যাই হোক, দেখো তোমরা দেখতেই পাচ্ছ। रना रना रनु नजरिया হয়ে গেছে। আমি গাছ গোটা লাগে গোটা তোমার প্রসেস ভালো হয়েছে, ভালো হয়েছে, বেরিয়ে গেছে, বেরিয়েছে তো। যেগুলো চাপা ছিল আর কি সুন্দর বেরোবে। এবারে জল পাওয়া বেরোবে, জল দিয়ে দিই বলো। ওই কটা ডিম করে বৃষ্টি হলে একদম হ্যাঁ বৃষ্টি হলে একদম মরে যাবে না, পাতা দিয়ে দিই মরে যাবে না, এই পাতা চাপা দিয়ে কোথায় যাবো বলো।
তো তারপরেই দেখো গাছগুলোতে এবার জল চড়া দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, এখানে হচ্ছে মাটিটা খুব একটা ভিজে ছিল না আর কি। তো তারপরে যেহেতু যেখান থেকে দানা দিয়েছি তারপরে আর জল দেওয়া হয়নি, তাই কিছুটা আমি এখন জল দিয়ে দিলাম। তো এইভাবে আমি প্রত্যেকটা চারা গাছেও ওখানে যেমন জল দিয়েছি, দানাতেও জল দিয়ে দিয়েছি, আর পুঁইশাক গাছের গোড়াতেও দিয়েছি। এইবারে দেখো ধনে পাতার পালা। ধনে পাতাগুলো কিন্তু এখন বেরোয়নি, ধনে পাতা বেরোতে একটু দেরি হয়। তো তার জন্যই দেখো এখানে এখন কেরামতি করব। তো ওখানকার যে ভুসিগুলো ছিল, তো এই ভুসিগুলো না, এর জন্য এই বিড়ালগুলো দেখতে পাচ্ছ, এরা আরও দুটো ছোট ছোট ফুচকে বিড়াল রয়েছে। ওরা কি করে, এর উপর শুয়ে পড়ে। তো এটা হচ্ছে কি, আমি এগুলো তুলে ফেলবো, তো এগুলো আমি দিইনি। তো যাই হোক, এগুলো হচ্ছে পাতা দেবো, তখন পাতা ছিল না, তো তাই এগুলো নিয়ে ওনারা দিয়ে দিয়েছিল। তো সেই জন্য ভাবছি আমি এগুলো তুলে দিয়ে ফের পাতা ওইগুলো তুলেছি, ওই পাতাগুলো এর উপর দিয়ে দেবো। তো ওই জন্য সাবধানেই তুলছি, ওই জন্য বলছি ভুসি এর মধ্যে না দেওয়াই ভালো। আমি যেটা মনে করি, পাতা দিলে একবারে তুমি পাতাটা এক ধার দিয়ে দেখবে তো উঠে যাবে। আর পাতার সবথেকে বড় কথা কী বলো তো, ওর ফাঁকা থাকে না, ওই ফাঁক দিয়ে দিয়ে ঠিক অক্সিজেনটা ঠিক চলে যাবে। তো সেই জন্যই আর কি। তো এইভাবে যদি গাছগুলোকে করি, হাওয়া বাতাসটাও খেলতে পারবে। আমি জাস্ট ভুসিগুলো তুলে দেওয়ার পরেই আমি একটু জল ছড়া দিচ্ছি, কেননা ধনে পাতা একটু ভিজে ভিজে ভাব থাকলে ভালো হয়। এছাড়া আর একটা কী জিনিস বলো তো, একটু দানাটা একটু শক্ত থাকে আর বেরোতেও দেরি হয়। তো এবারে নতুনভাবে আমি যে পাতাগুলো ওখান থেকে তুলেছিলাম, সেই পাতাগুলোও দিয়ে দেবো। তো এই যে ধনেপাতার বীজগুলো, এগুলো চাপা দেওয়ার পরে আমি এখানে না একটু লেবু পাতা লাগিয়ে দিচ্ছি, কেননা বিড়ালগুলো এত উৎপাত করছে, এর ওপর শুয়ে পড়ে। তো আমি আর সেই রিস্ক নিইনি, যদিও ভুসিগুলো তুলে দিয়েছি, এই পাতাগুলো দিয়েছি, তবুও ওদের দিয়ে বিশ্বাস নেই। ওরা এই জায়গাটায় খুব খেলা করে। তো যাই হোক, খেলা পরে করবে, এখন আমার গাছগুলো বেরিয়ে যাক, তো তারপরেই খেলা করবো। আর সাইডে এত জায়গা আছে, সামনটা খোলা রয়েছে, ওরা সবসময় ওখানে খেলা করে। আমার এই গাছগুলো, প্রিয় গাছগুলোর উপর খেলা করবে বলো, আমি সেটা হতে দিই? ওরা তো মানা করলে শুনছেই না। তো তার জন্য আমি ওদেরকে অনেক বকে দিয়েছিলাম। তো ফাইনালি দেখো এইরকম করেছি।